প্রথম থেকেই দেখে শুনে আসছি মেয়েরা কোমল, ভঙ্গুর ও সংবেদনশীল স্বভাবের হয়। তাকে সামলাতে হয় যেন ভঙ্গুর কোনো জিনিস সামলাচ্ছে। সারা জীবন আমি এটাই মেনে এসেছি। সবসময় ভেবেছি কিছু বলার আগে দুবার ভাবো, কোথাও যেন তার অনুভূতিতে আঘাত না লাগে। তার ইমোশন আমার কাছে ছিল পবিত্র। তার চোখের জল আমার কাছে পাপের মতো মনে হতো। কিন্তু এই ভাবনাই আমাকে বারবার দুর্বল করেছে, কারণ আমি কখনো সাহস পাইনি আমার আসল রূপ অর্থাৎ অথেন্টিক সেলফ দেখানোর। আমি সবসময় ভয় পেতাম যদি তার মন ভেঙে যায়, আর সেই ভয়ই শেষ পর্যন্ত আমার মনকে ভেঙে দিয়েছে। তাই একটা কথা বুঝে রাখো, ভালোবাসা তখন হয় না যখন তুমি মেয়েটিকে কেবল রানীর মতো ট্রিট করো। সে তোমার সঙ্গে তখনই সত্যিকারে যুক্ত হয় যখন তোমার ভেতরে সে শক্তি দেখে, তোমার সততা দেখে। ভালোবাসা শুধু মিষ্টি কথায় টিকে থাকে না। সম্পর্কে কোমলতা জরুরি, কিন্তু শুধু মিষ্টি আচরণে কাজ চলে না। মেয়েদেরকে সত্যিকারে আকর্ষণ করে ভারসাম্য, কখনো তোমার কেয়ার, কখনো তোমার দৃঢ়তা। শক্তির মানে রূঢ়বান নিষ্ঠুর হওয়া নয়। শক্তির মানে হলো নিজের সঙ্গে সত্য থাকা, আত্মসম্মানের সঙ্গে দাঁড়িয়ে থাকা। পরিবার আর বন্ধুদের সঙ্গে সবসময় দয়া আর কোমলতা সবচেয়ে বড় শক্তি। মা তোমাকে সবসময় সান্ত্বনা দেবে, পরিবার ভালোবাসা দেবে, কিন্তু রোম্যান্টিক সম্পর্কে শুধু ভালো আচরণ আর নরম স্বভাব যথেষ্ট নয়। সেখানে চাই সততা, শক্তি আর ভারসাম্য। এই তিনটি জিনিসই সম্পর্ককে সত্যি করে তোলে। মেয়েটি শুধু এই জন্য তোমার সঙ্গে ভালো হবে না যে তুমি তার সঙ্গে ভালো আচরণ করছো। সম্পর্কে সে শুধু তোমার ভালোত্ব দেখে না, সে দেখে তোমার শক্তি। সে তোমাকে পরীক্ষা করবে। সে চাইবে যেন তুমি সব কিছুতে সহজে ভেঙে না পড়ো। মাঝে মাঝে সে দেখতে চাইবে তুমি কতটা দৃঢ়। শক্তির মানে তাকে কষ্ট দেওয়া নয়। শক্তির মানে হলো তার দেওয়া প্রত্যেকটা পরীক্ষা তুমি শান্তভাবে সামলাতে পারো। যদি সে রাগ করে কিছু কঠিন কথা বলে আর তুমি তাতে ভেঙে পড়ো, তবে সে তোমাকে দুর্বল ভাববে। কিন্তু যদি তুমি মর্যাদা বজায় রেখে শান্ত প্রতিক্রিয়া দাও, তবে সে তোমাকে শক্তিশালী ভাববে। নারীর আকর্ষণ স্বভাবতই থাকে শক্তির প্রতি। সে কোমলতা, যত্ন আর ভালোবাসা চায়, কিন্তু সঙ্গে সঙ্গে সে এটাও চায় যেন তুমি স্থির আর শক্ত হও। সে চায় যেন তুমি তার দুর্বল দিক তোমাকে দেখাতে পারে আর তুমি তার জন্য নিরাপদ জায়গা হও। মনে রেখো, তার ভালোবাসা তোমার সততা আর শক্তির মধ্যে, তোমার হৃদয় ভাঙার মধ্যে নয়। তোমাকে পাথরের হৃদয় হতে হবে না, শুধু এতটুকু করতে হবে যেন তুমি নিজের কষ্টে ভেঙে না পড়ো। একজন রিয়েল ম্যান সে নয় যে কষ্ট দেয়। একজন রিয়েল ম্যান সে যে কষ্ট সামলেও সম্মানের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। কিন্তু সত্য হলো, বেশিরভাগ ক্ষেত্রে সে তোমার পেছনেই আসবে, কারণ তার মনে হবে তুমি প্রয়োজনীয় নও, তুমি স্ট্রং। আর যদি সে একগুঁয়ে হয় আর তখনও তোমার সঙ্গে না আসে, তবু পরের বার যখন বাইরে যাবে সে তোমার সঙ্গেই যাবে, কারণ তার অবচেতন মনে ইতিমধ্যেই সিগন্যাল পৌঁছে গেছে তুমি তার প্রয়োজন নও, বরং তার তোমাকে প্রয়োজন। এটাই হলো বাউন্ডারি সেটিং, এটাই হলো সেলফ রেসপেক্ট, আর এটাই সেই শক্তি যা আকর্ষণকে সত্যিকারের করে তোলে। শান্তভাবে বলো, না আজ আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। সে যদি মানে ভালো, না মানে কোনো ব্যাপার না, কিন্তু মনে রেখো প্রতিবার কম্প্রোমাইজ করো না। খরচ ও মূল্যবোধ, ডমিন্যান্ট প্রোভাইডার হও, দ্য স্পেন্ডিং সাইকোলজি। এখন একটা কমন প্রশ্ন অনেকেই জিজ্ঞেস করে, আমি মেয়ের সঙ্গে কথা বলি কিন্তু সে বাইরে যেতে রাজি হয় না, তখন কি করব? উত্তর সিম্পল। যদি তুমি তাকে বলো চলো কোথাও ঘুরতে যাই আর সে না করে দিল, তাহলে ভিক্ষা করো না। আর এটাও বলো না যে ঠিক আছে তাহলে আমিও যাচ্ছি না। না, তুমি একাই চলে যাও। যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও এনজয় করতে পারো, তখন তার মাথায় ভাবনা আসবে, হয়তো ও অন্য কারো সঙ্গে গেছে, ও আমাকে খুব দরকারি মনে করে না। এই চিন্তাই তাকে বাধ্য করবে পরের বার তোমার সঙ্গে যেতে। এবার ধরো তুমি বিবাহিত, তুমি বললে আজ আমি পট রোস্ট খেতে চাই। সে বলল না, আজ মিট লোফ হবে। তখন রাগ করো না, শান্তভাবে বলো ঠিক আছে বানাও, কিন্তু আমি পট রোস্ট এখনও চাই। নিজের চাওয়াটা বজায় রাখো।
পুরুষদের মধ্যে আর্থিক আচরণের ভিত্তিতে 3 ধরনের ক্যাটেগরি দেখা যায়। 1, মাইজার বা কৃপণ, যে 1 টাকাও খরচ করে না। সে না মেয়েদের কাছে সফল হয়, না পুরুষের চোখে সম্মান পায়, তার কথা বলাই দরকার নেই। 2, প্যাসিভ প্রোভাইডার, সে মেয়ের ভালোবাসা কেনার জন্য সব সময় টাকা খরচ করে, গিফটস, টাকা, ছোট বড় সব খরচ বহন করে, শুধু এই আশায় যে মেয়েটি একদিন ভালোবাসবে। কিন্তু এই মানুষ সবসময় ব্যর্থ হয়। এমন পুরুষরা বেশিরভাগ সময় গোল্ড ডিগারদের শিকার হয়। 3, ডমিন্যান্ট প্রোভাইডার, এটাই সেই পুরুষ যেটা তোমাকে হতে হবে। তোমাকে বুঝতে হবে দুনিয়া যতই মডার্ন হোক, মেয়ে সবসময় সেই পুরুষের প্রতি ন্যাচারালি আকর্ষণ বোধ করে যে দায়িত্বশীল, যে তার খেয়াল রাখতে পারে। কিন্তু খেয়াল রাখা আর অযথা টাকা নষ্ট করা দুটো আলাদা জিনিস। তোমাকে হতে হবে স্মার্ট প্রোভাইডার, যে খরচ করে কারণ সে কেপেবল, কারণ সে যথেষ্ট পুরুষালী, এই না যে সে কারোর ভালোবাসা কিনতে চাইছে। এখন দেখি স্পেন্ডিংয়ের 3 ক্যাটেগরি। লেনদেন ধর্মী খরচ, এটাই সবচেয়ে বড় ভুল। যখন কোনো মেয়ে ঠান্ডা ব্যবহার করে, তবু তুমি তার যে কোনো ট্রিপের খরচ দাও, শুধু এই আশায় যে পরে হয়তো সে মেসেজ করবে। ভাই, এটা স্টুপিডিটি। যদি মেয়েটি নিজে থেকে তোমাকে এইভাবে টাকা চায়, সরাসরি না বলো। এই ধরনের খরচ কোনোদিন করো না। কমপ্লিমেন্টারি খরচ, এটা তখন হয় যখন তুমি তাকে কোনো থটফুল গিফট দাও, যেমন তার ফেভারিট পারফিউম, কোনো রোম্যান্টিক ডিনার প্ল্যান। এই খরচ ঠিক আছে, কিন্তু একটা শর্তে। শুধু তখনই করো যখন তোমরা অলরেডি কমিটেড রিলেশনশিপে আছো। যদি তোমরা এখনও ডেটিং স্টেজেও না থাকো আর এমন গিফট দাও, তাহলে এটা তোমার ভ্যালু কমিয়ে দেবে। প্রয়োজনীয় খরচ, এগুলো হলো সেই খরচ যেগুলো তোমার স্বাভাবিক দায়িত্ব, যেমন ডেটে ডিনারের বিল দেওয়া বা ছোটোখাটো পরিস্থিতিতে জেন্টলম্যান আচরণ দেখানো। এগুলো তুমি করো কারণ এটা তোমার স্ট্যান্ডার্ড, এই না যে কাউকে ইমপ্রেস করার জন্য। ভাই, কথা সিম্পল, পয়সা খরচ করো সম্মানের সঙ্গে, খরচ করো দায়িত্ব দেখানোর জন্য, কখনো ভালোবাসা কেনার জন্য নয়। যদি এই রিয়েল লাইফ গাইড তোমার মন ছুঁয়ে যায়, তবে মুস্তাবা বয়েস সাবস্ক্রাইব করতে পারো, আবার চাইলে নাও করতে পারো। ভালো থেকো, ধন্যবাদ।